হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট করে একটু মুরগির গোশ রান্না করাটা শেয়ার করব যে আমি একা একা কীভাবে মুরগির গোশ রান্না করি। তো আমি যেদিন গোশের মধ্যে আলু দিই সেদিন এভাবে আলুটা একটু ভেজে নেওয়ার ট্রাই করি, এতে টেস্টটা একটু হলেও বেটার আসে। আমি ওইভাবে যে খুব ভালো পারদর্শী রান্নাতে সেটা না, আমি জাস্ট এমনি আমি যেভাবে করি এটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য আমি এখানে প্রথমটা মশলাটা কষিয়ে নিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করি সেহেতু আমি ওইভাবে প্রপার ভিডিও করতে পারিনি, কারণ মশলা দেওয়ার সময় মশলা পুড়ে যেতে পারে, করতে পারে, তাই জন্য। যাই হোক, এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার সাথে এলাচ, একটা লবঙ্গ এবং একটু দারুচিনি মিশিয়ে, তারপরে আদা রসুন বাটা, জিরে বাটা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি এবং এটা একসাথে আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর গোশগুলো দিয়ে দিয়েছি। গোশগুলো একটু যখন এদিক ওদিক করে নিয়েছি, তারপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব, আর মাঝে আরেকটু পানিও দিয়ে দিয়েছি। আমি জানি যে আসলে মুরগির গোশ রান্না করতে সবাই পারে, জাস্ট এমনি শেয়ার করি। তারপর যখন গোশটা আমার কষানো হয়ে গেছে, তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর রান্না দেখানোর কিছু নেই, যার যেমন ইচ্ছা ঝোল করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।